রায়ের চিকিৎসার সব খরচ দেওয়ার নামে এবার নিজের স্বার্থের কথাও পরিষ্কার করে জানিয়ে দিল সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা বলতে থাকে, এই টাকাগুলো দিচ্ছি সেটা কিন্তু আমি সুদে আসলে আপনাদের থেকে আদায় করে নেব। তখন এই কথা বলা মাত্র রায়ের মা চমকে ওঠার বলতে থাকে যে কি, আমি কিছু বুঝতে পারলাম না, আপনার কথাটা আমি ঠিক দাদা বুঝলাম না। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা হাসতে থাকে আর বলতে থাকে যে এখনও পর্যন্ত তো রায় এবং স্রোতের আঙ্কেল আছে, এই সম্পর্কটা আমি পারিবারিকভাবে গড়তে চাই। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি মুচকি হাসি দিয়ে স্রোতের দিকে তাকিয়ে বলতে থাকে যে দেখেছো স্রোত, তোমার শ্বশুরমশাই কতটা উদ্বিগ্ন হয়ে রয়েছে তোমাকে ওনার বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বৌমনি ছাড়ো তো, তুমি কোথায়কার আর কোথায় কোথায় বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা বাবা, তুমি যে সেখানে দাঁড়িয়ে কথাটা বললে আমার সেটার কোনো মাথা মুন্ডু আমি খুঁজে পেলাম না, কি বলতে চাইলে তুমি সেখানে আমাকে একটু পরিষ্কার করে বলবে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক, তুমি বুঝতে পারো না আমি কী বলেছি। আমি বলেছি এখনও পর্যন্ত আমাদের সম্পর্কটা ফর্মালিটিসের মধ্যেই আটকে আছে। আমি বলেছি সেটা অফিসিয়ালি যদি আমরা পারিবারিকভাবে করে নিতে পারি তাতেই বা দ্বিধা কী, তাই না? তখন সার্থক বলতে থাকে যে সেটা কী করে সম্ভব। তখন সার্থকের বাবা বলতে থাকে, তুমি বুঝতে পারছো না কী করে সম্ভব? তুমি যদি স্রোতকে বিয়ে করে আমার বাড়ির ঘরের লক্ষ্মী করে আনো তাহলেই তো এটা সম্ভব, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা, এই সব সম্পর্কে তুমি ভাবছো সেটাই হলো গিয়ে তোমার একটা ভুল ধারণা মাত্র, এছাড়া কোনো কিছু নেই, এটা কোনোদিনও সম্ভব না। তখন সার্থকের বাবা বলতে থাকে যে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার বাবার কাজ, জানো তো। এখন সেটাই আমি কী করে সম্ভব করতে হয় সেটাই আমি একবার ভাববো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমার বই গিয়েছে সেই মেয়েকে বিয়ে করার জন্য। ওদিকে স্রোত বলতে থাকে যে সার্থক স্যারকে বিয়ে করবো বৌমনি আমি, আমাদের মধ্যে যেখানে কিনা এক দ্বন্দ্ব বনে না, সেখানে কিনা গোটা জীবনটা একসাথে কাটানোর কথা তো মোটেও ভাবতে পারি না। ওদিকে রাইয়ের মা বলতে থাকে সার্থককে প্রশংসা করে যে সত্যি কথা বলতেই হবে যে মা ছাড়া ছেলেটাকে ভালোইভাবেই মানুষ করেছে বাবা। বাবা যে পরিমাণে ওনাকে সুশিক্ষা দিয়ে মানুষ করেছে তাতে এতটুকু অন্তত বোঝা যায় যে এই ছেলেটা যে মেয়ের কপালই থাকুক না কেন সেই মেয়েটা যথেষ্ট পরিমাণে ভাগ্যবতী, নয়তো বা এরকম স্বামী কজনের কপালই বা জোটে। ওদিকে স্রোত বলতে থাকে যে মা তুমি যেসব কী বলছো বলো তো, তুমি এই লোকটাকে এখনও পর্যন্ত পুরোপুরি চেনে উঠতে পারোনি দেখে এরকম প্রশংসা করছো। যখন এই লোকটার আসল রূপ দেখতে পাবে না তখন তুমি হয়তো বা ভয়ে চমকে যাবে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে দেখ স্রোত, অভিজ্ঞতার চোখ কোনোদিনও ভুল বলে না, তুই যেটা জানিস না সেটা নিয়ে বলিস না। তুই শুধু শুধু ওই লোকটার সাথে এরকম করে খুনসুটি করিস। তুই সার্থককে এখনও পর্যন্ত ঠিক করে চিনে উঠতে পারিস নি। সার্থককে একবার বোঝার চেষ্টা করিস, তখন তুই ঠিকই বুঝতে পারবি যে মা মরা ছেলেটার মনে যতটা কষ্ট থাকুক না কেন তা সত্ত্বেও ওর মধ্যে কোনো রকম কোনো হিংসেটুকু অন্তত নেই। তুই দেখেছিস যে ওর বাবা এতগুলো টাকা আমাদেরকে অফার করলো আর ও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, এটা কজনই বা করে বলতো? এরকম উদার মন মানসিকতা কজনই বা আছে আমাদের সমাজে? তখন এই কথা বলা মাত্র স্রোত মনে মনে ভাবতে থাকে যে সত্যি তো এতগুলো টাকার রিস্ক আঙ্কেল নিয়ে নিল, তার সত্ত্বেও সার্থক স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। উল্টো সার্থক স্যার আমাকেও অফার করলো যে প্রয়োজনে সার্থক স্যার নিজের সব ব্যয়বহুল বহন করবে, তার সত্ত্বেও রায় দিদিদের কোনো ক্ষতি হতে দিবে না। এরকম মানুষ কজনই বা হয়? তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।